হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রঞ্জিতা উইথ অদিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই দেখেই বুঝতে পারছো আজকে আবার একটা নতুন জায়গা তোমাদের বেরু করাতে নিয়ে যাচ্ছি। তো এটা হলো একটা পিকনিক স্পট। এবার এটা দেখে ভাবছো পিকনিক স্পট আর এরকম সরু রাস্তা, কারোর বাড়ি নয় তো? না, এটা কারোর বাড়ি নয়। এখানে একজন থাকেন, যেটা এই গার্ডেনে দেখাশোনা করেন। আর পাশে একটা স্কুল আছে, ইংলিশ মিডিয়াম। তো এইখানে গার্ডেনটা খুব বেশি চওড়া নয়, কিন্তু হ্যাঁ, বিকেলবেলার জন্য আড্ডা মারার জন্য বা ছোটোখাটো একটু পিকনিক করার জন্য এই জায়গাটা ঠিক আছে একদিনের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা জামরুল গাছ। যে জামরুল গাছে জামরুলের ফুল পুরো ভরা ভরাই ছিল। মানে গাছটা যতটা বড় নয়, তার চেয়ে বেশি জামরুলের গাছে দেখতে পাচ্ছ কত ফুল আর কত জামরুল ধরেছে। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। এই গাছ থেকে অবশ্য আমরা জামরুল নিয়ে যাই খাওয়ার জন্য। তো এইখানে দেখো কি সুন্দর আর একটা জিনিস। এইবার দেখতে পাচ্ছ তো, এইটা হলো নৌকা। এইটা যেহেতু অনেক বড় একটা ঝিল, আর এই ঝিলে এখানে এই একটা নৌকা নয়, 2-3টে নৌকা আছে চড়ার জন্য। কেননা এই ঝিলের মধ্যে মাছ চাষ করা হয়, আর এই নৌকাতে করে খাবার নিয়ে ঝিলের ওখানে দেওয়া হয় মাছদেরকে। তো এই যে ঝিলটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা হলো আমাদের বাড়ি ফ্যামিলি তরফ থেকে এটা শেয়ারের অংশ। তো এখান থেকে মাছ, গাছে ফল ফুল সব কিছুরই একটা ভাগ আছে। তাই জন্য এটা যেহেতু আমার বাড়ির লোকেশনের কাছাকাছি, তো তাই জন্য আমি একটু চলে এলাম তোমাদেরকে একটু বেরু করাতে। ভাবলাম যে চলো এই জায়গাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে দেখি যেহেতু তোমরা আগেই বলেছি এটা একটা পিকনিক স্পট ছোটোখাটোর ওপরে, তো এখানে বসার কিছু জায়গা আছে। আর এইটা হলো একটা তেজপাতা গাছ, যে গাছের পাতা আমাদের বেশিরভাগ কুকিংয়ের জন্য আমরা নিয়ে যাই গাছ থেকে পেরে। তো এই গাছগুলো কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু ছোটোর ওপরে গাছগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে দু সাইডে এই যে বাঁধটার মধ্যে রয়েছে, এখানে জামরুল গাছ, তোমাদের তেজপাতা গাছ, এখানে করমচার গাছ, তো এখানে অনেক রকমের ফল গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই আমগুলো, এইগুলো কিন্তু খুব ছোট গাছ, কিন্তু এই ছোট গাছের মধ্যে দেখতে পাচ্ছ কত আম হয়েছে। এই আম গাছটা না একটা খালের ওপারে ছিল। তো এই আম গাছটায় অত আম ধরেছে, তো আমার তো দেখে খুব ইচ্ছে ছিল কাছে যে ভিডিও করার জন্য। যেহেতু ওটা জঙ্গল, তো খুব ভয়তে ভয়তে ভেবেছিলাম তোমাদেরকে নিয়ে দেখাবো বলে। এই গাছে দেখতে পাচ্ছ আম গাছের পাশে লেবু গাছ, এরা কিন্তু কাগজি লেবু। আর এই লেবু গাছে অত লেবু ভরা ভরা, কি সুন্দর না? এখানে দেখতে পাচ্ছ এই ফুলগুলো, আমার তো এই ফুলটা খুবই ভালো লাগে, যেহেতু কালারটা পুরো রেড। আর এই রেড কালারটা আমার খুবই সুন্দর। আর এখানে কিছু হোয়াইট কালারের ফুল ছিল, এই ফুলের আমি নাম জানি না, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই ফুলটাও ভালো গন্ধ ছিল, আর ফুলও ভালো ফুটেছিল, কত কুড়িও ছিল, ফুলও ছিল, তো আমার ভালো লাগছিল। তো এখানে এই ফুলটাও আমার ভালো লেগেছে, কিন্তু এর কালারটা যেমন রেড কালারটা একটু বেশিই ভালো লাগছিল। এটা খুব লাইট পিঙ্ক কালারের মধ্যে ছিল। তো একটুখানি স্লিপের ওখানে চলে এলাম, যে চলো একটু স্লিপের ওখানে যাই। যেহেতু এখানে স্লিপ, দোলনা, এখানে আরও অনেক কিছু বাচ্চাদের চড়ার মতন স্পেস আছে। তো এখানে জামরুল গাছে দেখতেই পাচ্ছ, আমি উঠেই মানে সামনাসামনি জামরুলগুলো দেখছিলাম। যেহেতু ফুল থেকে সবে কুড়ি হয়েছে ফলগুলো, তো দেখতে কি ছোট ছোট না ভাল লাগছিল। তবে তোমাদেরকে শুধু এই আমগুলো দেখানোর জন্য ওই জঙ্গলের মধ্যে অনেক সাহস নিয়ে আমি ঢুকেছিলাম। এটা হলো সেই খালের ওই পাশে যে জঙ্গলের যে রাস্তাটা, সেই ছোট ছোট গাছে আমগুলো ভরা। দেখতে পাচ্ছ আমগুলো কি সুন্দর, মানে এটা একটা বাচ্চাও আম পেড়ে নিতে পারবে। অত ছোট গাছ আর অত নিচু হয়ে অত আম ঝুলে পড়েছে, মানে আরও গাছে আম ছিল, অনেকে আম পেড়ে নিয়ে নিয়েছে, অনেকটা ঝড়ে পড়েও গেছে। তো আমার বান্ধবী বললো চলো একটুখানি যে আমরাও একটু খেলা করি, তো একটু আমরাও খেলে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ সাইডে সব কাঁঠাল গাছ লাগানো। তো এখানে এই বাঁধটা অত সুন্দর লাগছিল,
এই ঝিলের পাশে বসে, আর অত সুন্দর এই বিকেলের দিকে হাওয়া, যে বিকেলের দিকে সময়টা খুবই ভালো লাগবে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু আমাকে অবশ্যই লাইক আর কমেন্ট করো। তোমাদের কিন্তু লাইক কমেন্ট একদম পাচ্ছি না। তো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আমি সেভাবে ভিডিও একটু পোস্ট করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের জন্য পোস্ট করার জন্য।